দিনটা ছিল 17ই ডিসেম্বর, একটা ব্যস্ততম দিন এবং অনেকটা টেনশানে ভরা। হাসি মুখে ছবি তুললেও পিছনে ছিল অনেকটা টেনশান যে সবাই যেন টাইমে চলে আসে এবং তাই জন্য আমি টাইমে সবাইকে ছাড়তেও পারি। তো সেই কথা মতো আমি একটুখানি ভিডিও আর ফটো তুলে নিচ্ছিলাম এবং আমার বাহন সুস্মিতার জন্য অপেক্ষা করছিলাম। ও এলে আমাদের ফার্স্ট লোকেশন থাকবে চেঙ্গাইল। তো কথা মতো সুস্মিতা এসে গেছে, বেরিয়ে পড়লাম চেঙ্গাইলের উদ্দেশ্যে। রাস্তাটা একটু ফাঁকা ছিল, কিন্তু তারপর প্রচণ্ড জ্যাম হয়েছিল। কিন্তু আমরা ঠিক টাইমের মধ্যে পৌঁছে গিয়েছিলাম এবং ওখানে গিয়ে একটা সুন্দর মিরর দেখে আমি আর অত লোভ সামলাতে পারিনি, একটু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম, কারণ তখনও ক্লায়েন্ট আসেনি আমাদের। তো দেখা যাক কী লুক হয়, চলো। এখানে দিদি এসে গেছে এবং সুস্মিতা ক্রিম্পিং করতে শুরু করেছে, আমি ওকে রেডি করতে শুরু করলাম। তো তারপর দিদির কথা মতো দিদিকে রেডি করে দিলাম। এই যে দেখতে পাচ্ছ দিদি হাসি মুখে দাঁড়িয়ে আছে, এটা একমাত্র হচ্ছে দিদি খুব খুশি হয়েছে। তাই প্রত্যেকটা ক্লায়েন্টের এরকম হাসি মুখ দেখলে তবে বোঝা যায় যে সে কতটা খুশি। এবং অবশ্যই পরের দিনে তার কাছ থেকে রিভিউ যতক্ষণ না পাওয়া যাচ্ছে বোঝা যায় না যে কতটা আমি কাজটা করতে পেরেছি। তো চলো, আমরা এখান থেকে হয়ে গেছে, হওয়ার পর এবার আমাদের সেকেন্ড লোকেশন হবে আমার পার্লার। এরপর আবার আমরা তাড়াতাড়ি যাচ্ছি, কিন্তু এই লরি তার ধোঁয়া ধুলো সব কিছু আমাদেরকে খাওয়াতে খাওয়াতে যাচ্ছিল। যদিও আমরা স্পিডে যাচ্ছিলাম প্রচণ্ড, এবং যেহেতু টেনশন ছিল যে বাড়িতে ক্লায়েন্ট আসবে, এবারে আমাদের ওখানে আবার শুরু করতে হবে। তো দিদির বিফোর ভিডিওটা আমার আর নেওয়া হয়নি, কারণ তাড়া ছিল আমাদের। তো দিদির কথা মতো দিদিকে রেডি করেছি। দিদির প্রচণ্ড শরীর খারাপ ছিল এবং তার মধ্যেও এসেছে, কারণ ও আমাকে বলেছিল যে আমার কাছে সাজবে। এবং এই কথাটা তো জানো অনেকটা গুরুত্বপূর্ণ, মানে কথাটা এখনকার দিনে কেউ রাখতে জানে না। তো এই দিদি আমাকে সেদিনকে খুবই খুশি করেছিল। ওকে দেখে আমার কষ্ট হচ্ছিল ঠিকই, যে সত্যি এই রকম শরীর নিয়েও সাজতে এসেছে আমার কাছে। তো দিদিকে কেমন লাগছে জানিও। তো চলো থার্ড লুক দেখাই। এই দিদি আমাকে প্রায় 1 বছর আগে আমাকে বুক করেছিল এবং বলেছিল আমি 2 দিন তোমার কাছেই সাজবো। তো এই পুতুল দিদির দেখো কি পুতুল লাগছে একদম। তো আমরা এই লুকটা কমপ্লিট করেছি। এই লুকটা কমপ্লিট করার পর কেমন লাগছে দিকে অবশ্যই জানিও। এই লুকটা কমপ্লিট করার পর আমাদের পরের লোকেশন ছিল আবার স্টেশন, বাউরিয়া স্টেশন। থার্ড লোকেশানে পৌঁছে গিয়ে এই দিদিকে মেকআপ করতে শুরু করলাম। সরি, এটা দিদি বলা ভুল, এটা একটা বোন হবে। তো সুমনাকে মেকআপ করা শুরু করলাম। ওর একটাই রিকোয়ারমেন্ট ছিল, মুখে দাগ বোঝা গেলেও চলবে, কিন্তু মেকআপ যেন খুব সিম্পল স্যাটেল হয়, এবং ওর রিকোয়ারমেন্ট মতো আমি ওকে সাজাচ্ছিলাম। তো দেখো ওকে কেমন লাগছে। এতটা মিষ্টি লাগছিলো যে আমি প্রেমে পড়ে যাচ্ছিলাম। আর ছবিতে যতটা না সুন্দর লাগছে, সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছিল। তো চলো থার্ড লুক তো দেখিয়ে দিলাম, এবার ফোর্থ লুক দেখাই। ওরই ননদ আছে, এখনও বাইরে ছিল, মানে অফিস থেকে ফিরছিল। তো ফেরার পর ওর লুকটা আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে। যতক্ষণ না মনীষা আসে তার আগে আমি এই দিদিকে হেয়ারস্টাইলটা করে দিচ্ছিলাম। এই দিদির হেয়ারস্টাইল করতে করতে মনীষাও এসে গিয়েছিল। ওর কথা মতো, ওর কিছু রিকোয়ারমেন্ট ছিল, সেই মতো ওকে আমরা রেডি করছিলাম। তো দেখো ওকে কতটা মিষ্টি লাগছে। এরপর লোকেশান ছিল আমারই বাড়ি, এবং সেখানে পৌঁছে আমাকে সেজে গুজে বিয়ে বাড়ি যেতে হতো। তো তার ক্লিপটা আমি পরে ভিডিওতে। এবার বলো তো 17ই ডিসেম্বরের আমার এই 6টা মিষ্টি ক্লায়েন্টকে তোমাদের কেমন লাগছে। আর হ্যাঁ, শুধু দেখলেই হবে না, আর স্ক্রল করলেও হবে না। তোমরাও যদি চাও নিজেকে এইভাবে সুন্দর দেখতে, তাহলে এখনই আমাকে বুক করে রাখতে পারো।